ভূমিকা। শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ মহাপ্রভুর কৃপায় বহুদিন পরে জনসমাজে প্রকাশিত হইল। এই গ্রন্থে যাহা লেখা হইল তাহাই মহাপ্রভু শ্রী শ্রী হরি ঠাকুরের জীবনী। ইনি 1218 সালের ফাল্গুন মাসে কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে শ্রী শ্রী মহাবারুণীর দিনে ব্রাহ্ম মুহূর্তে জন্মগ্রহণ করেন এবং 1284 সালের 23শে ফাল্গুন বুধবার নিত্যধামে গমন করিয়াছেন। মহাপ্রভুর লীলার প্রারম্ভে প্রথমত প্রভুপাদ, শ্রীযুক্ত মৃত্যুঞ্জয় বিশ্বাস ও শ্রীযুক্ত দশরথ বিশ্বাস মহাশয়দ্বয় প্রভুর লীলা প্রকাশ মানসে অত্র গ্রন্থ প্রণেতা শ্রীযুক্ত কবি রসরাজ মহাশয়কে লেখক পদে নিযুক্ত করিয়া অত্র লীলার কতকাংশ লিখিয়া শ্রীধাম ওরাকাদি গিয়া মহাপ্রভুকে দেখাইয়াছিলেন। তখন মহাপ্রভু কতকাংশ লিখিয়া শ্রীধাম ওরাকাদি গিয়া মহাপ্রভুকে দেখাইয়াছিলেন। তখন মহাপ্রভু গ্রন্থ লিখিতে নিষেধ করেন। তথাপিও মৃত্যুঞ্জয় বিশ্বাস মহাশয় গ্রন্থ লিখিতে ইচ্ছুক হইলেন। তখন মহাপ্রভু বলিলেন, মৃত্যুঞ্জয়, তুমি যদি এই লীলা গ্রন্থ প্রকাশ করো তাহা হইলে তোমার গলিত কুষ্ঠ হইবে এবং হস্ত পদাধির অঙ্গুলি স্খলিত হইবে। তশ্রবণে বিশ্বাস মহাশয় অতি কৌতূহলাক্রান্ত হইয়া বলিলেন, প্রভু, আপনার লীলাগীতি লিখিতে যদি আমার গলিত কুষ্ঠ হয় তাহা হইলে আমি আমাকে কৃতার্থ ও আমার জীবন সার্থক হইয়াছে বলিয়া মনে করিব। সে তো আমার জীবনের লীলাগীতি লেখার পরম পুরস্কার এবং কর্মজগতের মানব দেহের অতি মূল্যবান আভরণ। অতএব আমি লীলাগীতি লিখিব, কিন্তু দৈব নিবইয়া যায়। সুতরাং বিশ্বাস মহাশয়দ্বয় গ্রন্থ লিখিতে নিরস্ত হইলেন। কিয়দ্দিন পরে আন্তরিক গাঢ় অনুরাগের উত্তেজনায় উক্ত বিশ্বাস মহাশয়দ্বয় পুনরায় গ্রন্থ লিখিতে কবি রসরাজ মহাশয়কে অনুরোধ করেন। তদুত্তরে কবি রসরাজ মহাশয় বলিলেন, গোস্বামীন, আমি লেখা জানি না, পড়া জানি না, অতি মূর্খ, অতি মূঢ়। যাহা জানি তাহা বলিবার নয়। বিশেষত আমার লেখা জগতে কে মান্য করিবে? অতএব গ্রন্থ লিখিতে অযোগ্য ও অক্ষম বলিয়া আমাকে ক্ষমা করুন। তশ্রবণে বিশ্বাস মহাশয়দ্বয় পুনর্বার কবি রসরাজ মহাশয়কে বলিলেন, তারক, যদিচ তুমি মূর্খ হও, প্রভুর লীলা তো আর মূর্খ নয়। অধিকন্তু আমরা দুজন তোমাকে আশীর্বাদ করিলাম, তুমি এই লীলা গ্রন্থ লিখিতে পারিবে। তথাপি তিনি নিজেকে এই বৃহৎ কার্যে অযোগ্য মনে করিয়া নিরস্ত থাকিলেন। অতঃপর অনেক দিন পরে একদা রাত্রিযোগে স্বপ্নাদেশে বাক্য বিনোদিনী দেবী সরস্বতী আসিয়া কবি রসরাজ মহাশয়কে বলিলেন, তারক, বহুদিন পূর্বে শ্রী শ্রী ধাম ওরাকান্দি হইতে তোমাদের কৃত প্রভুর লীলা গ্রন্থ তখন লীলা প্রকাশে রসময় বলে তাহা আমার নিকটে রাখিয়াছিলাম। এই তোমাদের সেই গ্রন্থ লও, এখন প্রভুর লীলা প্রকাশ করো বলিয়া সেই গ্রন্থ দিয়া যান। তত্রাপি তিনি লিখিতে নিরস্ত থাকেন। পরে নিত্যানন্দ শক্তি বিশিষ্ট স্বামী মহানন্দ পাগল অহরহ সঙ্গে থাকিয়া বারংবার অনুরোধ করায়ও তিনি গ্রন্থ লিখিলেন না। কিয়দ্দিন গত হইলে পরলোকগত উন্মত্তাবেশে একদা শেষ নিশাতে স্বপ্নাদেশে ভীষণ নৃসিংহ মূর্তি ধারণ করিয়া কবি রসরাজ মহাশয়ের বক্ষপরে নখ বাঁধাইয়া দিয়া বলিলেন, হয়তো প্রভুর লীলা গ্রন্থ দে, নচেত তোর বক্ষ চিরিয়া রুধির পান করিব। তখন কবি রসরাজ মহাশয় অগত্যা স্বীকার করিলেন এবং চক্ষুর উন্মীলন করতং দেখিলেন যে সূর্য উদয় হইয়াছে। পরে তিনি লীলাগীতি লিখিতে আরম্ভ করিলেন। স্বামী মহানন্দ পাগলের আন্তরিক ইচ্ছা ছিল তিনি মুদ্রিত শ্রী শ্রী হরিলীলামৃত দেখিবেন। গত 1314 সালের চৈত্র মাসে মহানন্দ স্বামী প্রভুর আনুষঙ্গ বা পরলোকগত হইয়াছেন। তখন গ্রন্থ অসম্পূর্ণ থাকায় মুদ্রিত হয় না। গ্রন্থ লেখা সমাপ্তি পরেও এই গ্রন্থ মুদ্রা অভাবে মুদ্রিত হয় না। সুতরাং কবি রসরাজ মহাশয়
ওতাজ মহাশয় ও তাহার অযোগ্য শিষ্য হরিবর সরকার দীন ও ভিখারি হইয়া ভিক্ষা করায় ভিক্ষালব্ধ কিছু অর্থ সংগৃহীত হইয়াছিল। গত 1321 সালের পয়লা অগ্রহায়ণ গুরুপাদ কবি রসরাজ মহাশয় ইহজগতের মায়া মমতা বিসর্জন দিয়া প্রভুর সেবা কার্যে নিযুক্ত হইয়াছেন। সুতরাং নানা কারণে, প্রধানত অর্থানটনে গ্রন্থ মুদ্রিত হইল না। ওরাকান্দির সম্প্রদায়ভুক্ত সাধুপাদিক উদারচেতা খুলনা জেলা অন্তর্গত লক্ষ্মীখালী নিবাসী শ্রীযুক্ত গোপালচন্দ্র হালদার মহাশয় সম্পূর্ণ ব্যয়ভার বহন করিয়াছেন। তাহার স্বেচ্ছাদান ও উদার চরিত্রের মহাপ্রভুর লীলাগীতি এতদিনে পরিসমাপ্ত হইল। অত্র গ্রন্থে মহাপ্রভুর জন্মানুষ্ঠান, জন্ম, প্রভুপাদ শ্রী শ্রী রামকান্ত গোস্বামী কর্তৃক ভক্তিভাবের নব অবতারণা, গারস্থ ধর্ম প্রকাশ, প্রভুত্ব প্রকাশ, উপদেশপূর্ণ রচনাবলী, লীলা প্রকাশ, প্রাচুর্য, কৃষিকার্য, বাণিজ্য, শ্রীক্ষেত্র হইতে শ্রী শ্রী জগন্নাথ দেব কর্তৃক প্রসাদ প্রেরণ এবং প্রভু ভক্তদের উদার চরিত্র প্রভৃতি লিপিবদ্ধ হইল। অপিস এই গ্রন্থে অনেক আশ্চর্য ঘটনার বিবরণ লিপিবদ্ধ হইয়াছে। অধুনা পাশ্চাত্য শিক্ষার প্রভাবে শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে আশ্চর্য ঘটনাবলীর সত্যতার বিশ্বাস স্থাপন করিবার অক্ষমতা দৃষ্ট হয়। এই সম্প্রদায়কে আমার বক্তব্য এই আশ্চর্য বিচিত্রতাপূর্ণ জগতের, বিশেষত ধর্মজগতের ঘটনাবলী মানুষের চক্ষে সমস্তই আশ্চর্যপূর্ণ। ধর্মজগতেই অতীব আশ্চর্য ঘটনার বিবরণ দৃষ্ট হয়। শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের জীবনের ঘটনাবলী সমস্তই আশ্চর্য ঘটনাপূর্ণ। এমনকি পাশ্চাত্য জগতের ধর্মপ্রভু যিশুর জন্ম, জীবনী ও কার্যকলাপ অত্যাশ্চর্য ঘটনায় পরিপূর্ণ। কিন্তু তাই বলিয়া এই সমস্ত ঘটনাবলীর সত্যতায় কেহই সন্দিহান হয় না। আরও একটা কথা, মানুষের শক্তি ও জ্ঞান অতি ক্ষুদ্র। সেই জ্ঞানকে জাগতিক ঘটনাবলীর সত্যাসত্যের একটা বিচার বলিয়া মানিয়া লওয়া যাইতে পারে না, বরং এই সমস্ত নতুন নতুন ঘটনাবলী মানুষের জ্ঞান ও শক্তিকে উত্তরোত্তর পরিবর্তিত করিতেছে, ভবিষ্যতে আরও করিবে। কবি রসরাজ মহাশয় মহাপ্রভুর সাময়িক শিষ্যগণের প্রমুখাত যে সমস্ত ঘটনাবলী শ্রুত হইয়াছেন তাহা এবং তিনি প্রভুর সঙ্গে থাকিয়া চাক্ষুষ যাহা দেখিয়াছেন তাহা ঠিক সেইভাবে এই গ্রন্থে লিপিবদ্ধ করা হইয়াছে। এই গ্রন্থের ঘটনা সম্বন্ধে যে স্থানে যে ক্রিয়া হইয়াছে সেই স্থানে উপস্থিত হইয়া এ বিষয়ে প্রমাণ করিলে যতটুকু লেখা হইয়াছে তদাধিক রূপে প্রমাণিত হইবে। এই গ্রন্থ মহাপ্রভুর শিষ্যগণের মধ্যে যে অতীব আদরণীয় হইবে এ বিষয়ে অনুমাত্র সন্দেহ নাই। বিশেষত মহাপ্রভুর শিষ্য সম্প্রদায়ের বহির্ভুক্ত শিক্ষিত সম্প্রদায়ও এই গ্রন্থে অনেক জ্ঞাতব্য বিষয় অবগত হইবেন। কিমধিক মিতি নিবেদক শ্রী হরিবর সরকার। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সুপ্রিয় শ্রোতৃমণ্ডলী, সমগ্র বিশ্বের মানুষের নিকট সহজভাবে মতুয়া দর্শন তথা পূর্ণ ব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও মুক্তি বারিধি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আদর্শ পৌঁছে দেওয়ার জন্য কতিপয় ভক্তের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠা অনলাইন ভিত্তিক সংগঠন শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া সমাজের প্রথম নিবেদন পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবন কাহিনী ও লীলার উপর শ্রীমৎ স্বামী তারকচন্দ্র সরকার কর্তৃক বিরচিত 1323 সালের প্রথম প্রকাশিত প্রথম সংস্করণের সম্পূর্ণ অডিও। এতদিন যাবৎ শ্রী শ্রী হরি লীলামৃত কেবলমাত্র বইতে লিখিত গ্রন্থভাবে প্রকাশিত ছিল। এখন আমরাই সর্বপ্রথম পূর্ণ অডিও গ্রন্থ প্রকাশ করছি। শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া সমাজের এটি প্রথম নিবেদন। তাই প্রথমত ভুল ত্রুটি কিংবা যতটুকু সুন্দর করতে চেয়েছি বিভিন্ন কারণে তার সম্পূর্ণটুকু করতে না পারার
যে অক্ষমতা তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভবিষ্যতে এরকম আরও অনেক কাজ করার ইচ্ছা আছে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া সমাজের। আপনারা সাথে থাকবেন, আশীর্বাদ করবেন, তাহলেই আমরা সঠিক পথে চলতে পারব। এই অডিও করার পিছনে বিশেষভাবে যারা সহযোগিতা করেছেন তারা হলেন শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া সমাজের শিক্ষা ও গবেষণা সম্পাদক শ্রী ব্রজেন্দ্রনাথ সরকার মহাশয় এবং সভাপতি শ্রী হরিদাস। উক্ত গ্রন্থের পাঠক হলেন শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া সমাজের সহসভাপতি শ্রী অরিন্দম রায় মহাশয়। ভক্তগণের কাছে আমাদের নিবেদন এই যে শ্রী শ্রী হরিলীলামৃতের দর্শন মতে জীবন গড়ে তুলুন এবং অন্যকে চলতে সাহায্য করুন। সূক্ষ্ম সনাতন ধর্ম তথা মতুয়া দর্শনের জয় হোক। বিনীত নিবেদনে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া সমাজ। শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থারম্ভ। আদিখণ্ড প্রথম তরঙ্গ বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদার, পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরা, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়। জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে কর আত্মসাৎ। অথ মঙ্গলাচরণ। হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। সত্য ত্রেতা দাপরের শেষ হয় কলি, ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি। 3 যুগ পরে কলি যুগ একনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ।
এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার, বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপয়ার। যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। হয় গ্রীব অবতার, কপিল অবতার, অষ্টাবিংশ অবতার পুরাণে প্রচার। মৎস্য কুর্ম বামন বরাহ নরহরি, ভৃগুরাম রঘুরাম রাম অবতরী। ঈশ্বরের অংশ কলা সব অবতার, প্রথম পুরুষ অবতার রঘুবর। নন্দের নন্দন হলো গোলকের নাথ, শঙ্কর্ষণ রাম অবতার তার সাথ। সব ঈশ্বরের অংশ পুরাণে নিরখী, বর্তমান দারু ব্রহ্ম অবতার কল্কি। সব অবতার হতে রাম দয়াময়, দারু ব্রহ্ম দয়াময়, কৃষ্ণ দয়াময়। পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন, সেই নন্দ সুত হল শচীর নন্দন। যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। শচী গর্ভে জন্ম লয়ে না ছিলেন পূর্ণ, দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে, 48 বর্ষ পরে মিশিলা উৎকলে। সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি। প্রেম দাতা নিত্যানন্দ তার সমীভরে, হরিকে হরয়ে সেই হরি ভক্ত দ্বারে। নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি, হরি চাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। এই হরি চাঁদ লীলা সুধার সাগর, তারকেরে কর হরি মকর। পুনর্বার অবতারের প্রয়োজন ও পূর্ব ভাগবত ও পুরাণ প্রসঙ্গ। ত্রেতা যুগে সূর্য বংশে এক বিষ্ণু চতুরাংশে, হলো দশরথের নন্দন। দাপরেতে কারাগারে জন্ম বসুদেব ঘরে, যশোদার হৃদয়ে রতন। যোগ মায়ার প্রভাবে দেবকীর গর্ভস্রাবে, রোহিণী গর্ভেতে আকর্ষণ। যোগমায়া আকর্ষণে জন্মিলেন বৃন্দাবনে, বলরাম নাম শঙ্কর্ষণ। নন্দের নন্দন যেই শচীসূত হলো সেই, নিত্যানন্দনে বলরাম নাম শঙ্কর্ষণ। নন্দের নন্দন যেই শচীসূত হলো সেই, নিত্যানন্দ হইল বলরাম। সেই লীলা সম্বরণ, খেতর জন্ম ধারণ, নিত্যানন্দ হইল নরোত্তম। শ্রী অদ্বৈত রামচন্দ্র শ্রীনিবাস গৌরচন্দ্র, তিন প্রভু প্রেম প্রচারিলা। যে জন্য এ অবতার
পশ্চাতে করি প্রচার, ওরা কাদি কইল শেষ লীলা। যস্য পুত্র যস্য নাম যথা হল জন্মধাম, করিলাম লিখিতে আশায়ে। রসিক সজ্জন বিজ্ঞ দেহ মোরে এই ভাগ্য, মনজ্ঞ নিষ্ফল যেন নয়ে। জন্ম নিল সফলা নগরী, প্রচারিল গুণগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। কি ধন্য প্রভুর লীলা এই কলি যুগে, সব লীলা হতে ধন্য হলো ভক্তি যোগে। দশরথ গৃহে জন্ম লইয়া শ্রীরাম, ভুবার হরণ পূর্ণ ভক্ত মনস্কাম। বৈকুণ্ঠ নায়ক হরি হইল লীলাকারী, নন্দের নন্দন কৃষ্ণ গোলক বিহারী। ভুভার হরণ ভক্ত মনোরম্যকারী, ভক্ত সঙ্গে প্রেমরাস মধুর মাধুরী। তিন শক্তি একত্র হইয়া ভগবান, দেবকীর বায়ু গর্ভে দুই শক্তি যান। ব্রহ্ম বৈবর্ত পুরাণে মীমাংসা রয়েছে, যশোদার গর্ভে মহাবিষ্ণু জন্মিয়াছে। চারি শক্তি একযোগে হয় কৃষ্ণ লীলা, ভাগবতে সুখদেব মীমাংসা করিলা। বহুত প্রমাণ লাগে সেসব লিখিতে, অন্যান্য প্রমাণ গ্রন্থে রয়েছে বলিতে। চৈতন্য চরিতামৃত তাহার প্রমাণ, বহু যুগ গত পরে এলো ভগবান। নন্দসুত বলে যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। বহুত দাপর কলি আসে আর যায়, স্বয়ং এর অবতার তাতে নাহি হয়। অষ্টাবিংশ মন্বন্তর শেষ যেই কলি, অবতীর্ণ ভক্ত বৃন্দ লইয়া সকলি। যে দাপরে অন্য শক্তি বিবর্জিত হয়ে, গোলক বিহারী লীলা গোকুলে আসিয়ে। দাপরের শেষ সেই কলির সন্ধ্যায়, শ্রী গৌরাঙ্গ রূপে প্রভু জন্ম নদিয়ায়। এই সেই কলি এই সেই অবতার, অনর্পিত প্রেম ভক্তি অর্পিল এবার। সেই তো গৌরাঙ্গ প্রভু এই কলিকালে, অবতীর্ণ নদিয়াতে হরি হরিব। মনের কামনা বহু মনেতে রহিল, চৈতন্য চরিতামৃত মঙ্গলাচরণে। প্রভুর মনের কথা লিখিল যতনে। দাস্য সখ্য বাৎসল্য মধুর চারি রস, চারি ভাবে ভক্ত হত কৃষ্ণ তার বশ। আপনিও এই ধর্ম করিব যাজন, ইহা দ্বারা করাইব ভক্তের শিক্ষণ। সন্ন্যাস করিল প্রভু এই ধর্ম লয়ে, রাগানুগা প্রেম ভক্তি হাটে বাহুড়িয়ে। গৌড়ী ভক্তি হাটে বাহুড়িয়ে, গৌড়িয়ার ভক্ত তার নাহি পাইলেশ। শুদ্ধাচার সেবা ভক্তি নাম ভাবাবেশ। 48 বর্ষ মধ্যে প্রভু দিল ফাঁকি, এই তো প্রতিজ্ঞা এক রহিলেক বাকি। কাশীতে বসিয়া সনাতনে শিক্ষা দিলা, সনাতনে শিক্ষা কালে অনেকে কহিলা। অকামনা প্রেম ভক্তি কেবল আর রীতি, আপনি বা তাহা কই পারিল বর্তাইতি। কেবল আর রীতি এই কৃষ্ণেতে ঐকান্তি,
তার আগে ভক্তি মুক্তি সকলই অশান্তি। কৃষ্ণগত প্রাণ হবে কৃষ্ণ সুখে সুখী, কার দেহ লয়ে প্রভু মারে ঝাঁকি ঝুঁকি। কৃষ্ণেতে অর্পিত দেহ এ দেহ কৃষ্ণের, আছুক অন্যের কার্য নিজে হইল ফের। হাত পা বাহির হয়ে সন্ধিকল ছুটে, কচ্ছপ আকার হয়ে ক্ষণে পইসে পেটে। যদ্যপি প্রভুর মনে থাকে কোন ভাব, যা দেখিনু তা লিখিনু গ্রন্থের যে ভাব। তবে তো প্রভুর মনে কামনা রহিল, অকামনা প্রেম ভক্তি কই পাওয়া গেল। কামনা রহিল আছে দৃষ্টান্ত তাহার, অদ্বৈতের করে ধরি বলে বারবার। বৈকুণ্ঠাদ্যে নাহি সেই লীলার প্রচার, মোরে চমৎকার। তুমি আমি নিত্যানন্দ এই তিনি জন, করিব নিগুড় লীলা রস আস্বাদন। তুমি হবে রামচন্দ্র আমি শ্রীনিবাস, দাদা নিত্যানন্দ হবে নরোত্তম দাস। শেষ লীলা তিনজন করিল আসিয়া, প্রচারিল প্রেম ভক্তি খেতর যাইয়া। নিগুড় ভজন লীলা করে তিনি জন, ভাগ্যবান ভক্ত যারা করে দর্শন। তাদের ভজন গ্রন্থ পড়ে দেখো ভাই, অকামনা প্রেম ভক্তি তাতে বর্তে নাই। উদ্দেশ্য থাকিল পুন আসিয়া ধরায়, ওই প্রেম আশা দিবে তিন মহাশয়ে। সে কারণ অবতার হইল প্রয়োজন, সফলা নগরী যশোমন্তের নন্দন। শচীর নন্দন যবে পড়ে পাঠশালে, পড়ুয়ার সঙ্গে সদা হরি হরি বলে। যে জন না বলে হরি কর্মসূত্রে মরে, ঠেঙ্গালয়ে যায় প্রভু তারে মারিবারে। সেই গিয়া করে সাই পাষণ্ড সঙ্গেতে, মারিব মিশ্রের সুতে আইলে মারিতে। অন্তর্যামী ভগবান জানিলেন চিতে, এরূপে না পারিলাম হরি নাম দিতে। একবার মাতাকে দিলাম পরিচয়, গ্রহণের বেড়ি গড়ি দিবর পায়ে। স্বীয় পরিচয় তাহে দিবার কারণে, উদয় হইনু হাত গণকের স্থানে। সে মোরে গনিয়া বলে নন্দের নন্দন, এবে শচী সুত জীব উদ্ধার কারণ। কর্মসূত্রে বদ্ধ জীব নাচি নিল মোরে, গনিয়া দেখিয়া বলে এ কি হতে পারে। প্রভুগণ তার পূর্বে জন্মে কেবায় আমি, ঠিক করি গণনা করো দেখি তুমি। গণক বলেন ছিলে অযোধ্যায় রাম, কৌশল্যা জননী পিতা দশরথ নাম। তুমি ছিলা রামচন্দ্র জগতের মূল, ফিরে বলে এ গণনায় হই বদ্ধ কর্মসূত্রে জীব উদ্ধারী কেমনে। কাঙাল হইব আমি তাহার কারণে, কেশ মুড়ি কড়া ধরি হইব কাঙাল। ঘরে ঘরে মেঘে খাবো হইয়া বেহাল, কাঁদিয়া কাঁদিয়া পুরাইব মনস্কাম। হাতে ধরি পায়ে ধরি দিব হরি নাম। কাঙাল দেখিয়া মোরে দয়ায় উপজীবে, চিত্ত দ্রবীভূত হয়ে হরি নাম লবে। মুকুন্দ মুরারিয়ার নিত্যানন্দ লয়ে, কহিলেন মন কথা
নিভৃতে বসিয়ে। পরে কহিলেন সচি মাতাকে কাঁদিয়া, তাহা তাহা শুনি সচি রানী অধৈর্য হইয়া। কহিলেন সচি মাতা বাপরে নিমাই, ছেড়ে যদি যাও রাখিবার সাধ্য নাই। অনেক প্রলাপ মাতা করিল তাহাতে, সান্ত্বনা করিল মাকে মধুর বাক্যেতে। সচি বলে তুমি যদি মোরে ছেড়ে যাবে, এ ব্রহ্মাণ্ডে তবে আর মাতাকে মানিবে। এ সময়ে গৌরাঙ্গ করিল অঙ্গীকার, তোমাকে ছাড়িতে মাতা শক্তি কি আমার। শোধিতে নারিব মাতা তব ঋণ ধার, জন্মে জন্মে তব গর্ভে হব এর উদ্ধার। এই রূপে লইব জন্ম আর দুইবার। তারপর শ্রীনিবাসের রূপে জন্ম নিল, নরোত্তম রূপে নিত্যানন্দ জন্মিল। আর এক জন্ম বাকি রহিল প্রভু, এই সেই অবতার শ্রীহরি ঠাকুর। মহানন্দ চিদানন্দ রচিতে পুস্তক, পয়ার প্রবন্ধ ছন্দে রচিল তারো। অথ দণ্ডভঙ্গ বিবরণ। এবে শুনো দণ্ডভঙ্গ নিগুড় কারণ, দণ্ড ভাঙা ঘাট এবে আছে নিরূপণ। ভারতীকে কইলা গুরু কাটো আয়ে আসি, শ্রী গৌরাঙ্গ রূপে প্রভু হইল সন্ন্যাসী। দণ্ড কমণ্ডলু করে কোটিতে কপিন, সন্ন্যাসী হইল পরে অতি দীনহীন। আর তো নিগুড় এক দেখো তো ভাবিয়া, আর তো নিগুড় এক দেখো তো ভাবিয়া। নিত্যানন্দ দণ্ড ভাঙে কিসের লাগিয়া। কেহ কহে নিত্যানন্দ পরম উদার, সে কারণ দণ্ড খণ্ড করিল তাহার। কেহ বলে মহাপ্রভু সকল তেজিল, সব তেজি কেন এই দণ্ডটি রাখিল। তাহে ক্রোধ করি নিত্যানন্দ ভাঙ্গে দণ্ড, কেহ বলে ছল করি ভুলায়ে ব্রহ্মাণ্ড। ভাগবত লীলামৃতে আশয় প্রকাশ, চলিলেন মহাপ্রভু করিতে সন্ন্যাস। নিত্যানন্দ দণ্ড প্রতি বলে ওরে দণ্ড, তোরে করি দণ্ড তুই বড়ই পাষণ্ড। ইন্দ্র যাহার আজ্ঞাকারী, সে কেন বহিবে তোরে হয়ে দণ্ডদারি। অবশ্য ভক্তের বাক্য নহে ব্যভিচারী, এসব সিদ্ধান্ত আমি শিরোধার্য করি। স্বয়ং এর কার্য এই আছে চিরধার্য, এক কার্য অবিলম্বে বাড়ে বহু কার্য। দুই তিন অবিলম্বে এক কার্য হয়, নিগুড় আস্বাদি স্বাভাবিক যে দেখায়। হেন মানি নিত্যানন্দের অসহ্য হইল, সে কারণ প্রভু দণ্ড খণ্ড যে করিল।
এজন্য অসহ্য হলো নিত্যানন্দের মনে, বৈরাগ্য করিতে আসি দণ্ড নিলি কেনে। অহৈত কি প্রেম ভক্তি প্রকাশী বিদেশে, ব্রহ্মজরস আতে দণ্ড লাগে কিসে। নিজে না জানিলে ধর্ম শিক্ষণ না যায়, এ মত সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। ব্রজ বিনে জানিবিনে রাধা রস বই, নেশি হলি দণ্ড নীলি তা পারিলি কই। দণ্ড কমণ্ডলু ইহা সন্ন্যাসী বৈভব, যোগী নেশি তীর্থবাসীতে আগিয়ে সব। কহে ব্যাস সন্ন্যাস নাহিকে কলিকালে, তার মাঝে বৃথা কাজে দণ্ড কেন নিলে। শ্লোক: অশ্বমেধ গবালম্ব সন্ন্যাস পলপৈত্রিকম, দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জিতম। মাধুর্যের মধ্যে নাই সন্ন্যাসের ধর্ম, সন্ন্যাসীর ন্যাস যোগে ঐশ্বর্যের কর্ম। অকামনা শুদ্ধ প্রেম স্বভক্তি আশ্রয়, দিবে জীবে আচরিবে তাহা কই হয়। ভক্ত পক্ষে সন্ন্যাস ঘৃণিত কারণ, তার লেশ বেশ কেন করিলি ধারণ। ব্রহ্মত্ব সাযুজ্য মুক্তি কৃষ্ণ ভক্তে দণ্ড, হরিনামে পাপ ক্ষয় কহে কোন ভণ্ড। মুক্তি শ্রেষ্ঠ ব্যাখ্যে যারা ভক্তি নাহি চিনে, হরিনামে পাপ ক্ষয় তারা ইহা মানে। মুক্তিকে যে করে তুচ্ছ ভক্তি করে সার, পুণ্যকে না দেয় স্থান স্থান পাপ কোন সার। হরিনামে প্রেম প্রাপ্ত সাধুদের বাণী, প্রেম রূপায় আল্লাদিনী রাধা ঠাকুরানী। যেই নাম সেই হরি শ্রীমুখের বাক্য, জীবে কেন মনে প্রাণে নাহি করে ঐক্য। নাম সুপ্রসন্ন হলে আহ্লাদিনী পাই, বিশুদ্ধ প্রীতি ব্যাখ্যা আর বাক্য নাই। শুদ্ধ মানুষ হেতে আরতি নৈষ্ঠিক ভজন, তার কি সে গয়া কাশী আর বৃন্দাবন। বেহালের বেশ মাত্র দণ্ড যে ধারণ, জ্ঞান মিশ্রা ভক্তি এর তো আইলো এক। যেই তার কেন দণ্ড, এ কারণ নিত্যানন্দ দণ্ড কইল খণ্ড। অন্তরে উল্লাস প্রভু বাজ্যে খেদান্বিত, নিত্যানন্দ প্রেমে প্রভু হইল প্রতীত। এই ভাব মহাপ্রভু দেখিল আচরি, এ লীলায় প্রেম কই আচরিতে পারি। মহাভাবে দণ্ড ভঙ্গ নিতাই মাতিল, সে ভাব লইতে প্রভুর বাকি পড়ে গেল। এ কারণ অবতার হইল প্রয়োজন, এ লীলায় করিবেন সে ভাব গ্রহণ। ভক্ত কণ্ঠহার। আর এক সুবিচার অন্তরে জাগিল, দণ্ড ভাঙ্গি কমণ্ডলু কেন। উভয়ের ভাব তাহা উভয়ে জানিলা, শেষ লীলা কমণ্ডলু ভেঙে হবে মালা। লক্ষ্মীকে করিয়া ত্যাগ কমণ্ডলু ধারী, কমণ্ডলু ভেঙে লক্ষ্মী বলাইবে হরি। প্রভুর হাতের কড়া মান্য রাখি তার ভক্ত কণ্ঠহার। সে কারণে অবতার হইল প্রয়োজন, শুদ্ধ প্রেম বিতরণ জীবের কারণ। সুবিশুদ্ধ প্রেমদান গৌরাঙ্গ লীলায়,
সে প্রেম শশিল প্রায় কলির মায়ায়। আদেশে গোলক চন্দ্র নরহরিকায় রচিল তারক চন্দ্র ভেবে মৃত্যুঞ্জয়ে। Presenting by Jago Matua.